মোবাইল থেকে ইউটিউবে লাইভ স্ট্রিম করব কিভাবে? আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই আমার একটা মোবাইল ফোন আছে, ইভেন আমি আপনার ওয়েবসাইট থেকে ভিডিও কিনি, লাইভ স্ট্রিম করার প্রসেসটা বুঝতেছি না। সো আমি আপনাদেরকে একটু সহজে বুঝাচ্ছি। যদিও আমার কোর্স সেকশনে এই জিনিসগুলো ডিটেলসে বলা আছে, বাট এটা আপনি ইউটিউব ভিডিও দেখেই পেয়ে যাবেন। তবে এই ভিডিওটা দেখার পরে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আমার যত ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে, এর ভিতরে লং ভিডিওগুলো নিয়ে অনেকে লাইভ করে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে। সো ওইটা নিয়ে আরেকদিন গল্প করব। সো আমাকে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা যারা আমার সাথে কথা বলেন অথবা যারা আমার কোর্স পারচেস করেছেন, যাদের সাথে আমার কথা হয় মেইনলি, মানে কোর্স কেনা বা না কেনা, সো তারা জানেন যে এই কন্টেন্টগুলো দিয়ে কি পরিমাণে ভিউ জেনারেট করতেছে। সো এখান থেকে এগুলো অথেন্টিক কন্টেন্ট, এই কারণে। সো আমার এই ভিডিওটার উদ্দেশ্য একমাত্র একটাই, সেটা হচ্ছে লাইভ স্ট্রিম করার সঠিক প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এবং মজার বিষয় হচ্ছে, লাইভ স্ট্রিম করার জন্য যে আপনার চ্যানেলটা থাকবে, ওই চ্যানেলটা আপনার ফোনে কানেক্ট করে ইনস্ট্যান্ট আপনার ফোন থেকেই লাইভ স্ট্রিমটা লুপ আকারে চালাতে পারবেন। মনে রাখবেন, লুপ আকারে। তো এবার যেটা করতে হবে আমি সহজে বোঝাচ্ছি। ধরুন আপনি এখান থেকে বার ট্যাবের এখানে লাইভ ভিডিওগুলো কিনেছেন। ধরুন এই যে বার ট্যাবের লাইভ, শর্টস লাইভ। ওকে, শর্টস লাইভ মিনস ভার্টিক্যাল লাইভ। এই লাইভটা করার জন্য আমরা সরাসরি ইউটিউবে চলে যাব। দেন ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমরা প্লাস বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ক্যামেরা অপশন চলে আসবে। দেন এখান থেকে আমরা লাইভ সেকশনে যাব। এই যে লাইভ সেকশন দেখতে পাচ্ছেন। সো লাইভ সেকশনের উপরে ক্লিক করলে দেখবেন আপনার ক্যামেরাটা ওপেন হবে। ওকে, সো আমাদের ক্যামেরাতে কোনো কাজ নেই, কারণ আমরা ক্যামেরা থেকে লাইভ করব না, আমরা লাইভ করব মোবাইলের ভিডিও। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কলম আইকনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটু নিচে যাব। নিচে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলবেন। আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে স্ক্রিন কাস্ট। এই স্ক্রিন কাস্টটাকে মূলত ব্যবহার করে আমরা লাইভ স্ট্রিম করব। স্ক্রিন কাস্ট মিনস আপনি স্ক্রিনে যা দেখাবেন সেটাই লাইভে চলবে। সো এইটা করার জন্য, এটা যদিও প্রফেশনালি লাইভ করার জন্য মোবাইল বেসড না, বাট আপনার নেই, তো এখন কি করবেন? সো এবার আপনাকে যেটা করতে হবে, স্ক্রিন কাস্টটাকে অন করে দিতে হবে। দেন আপনার গেম টাইটেল দিতে বলতেছে। আমাদের গেম টাইটেল দরকার নেই, যারা কাছে গেম খেলে তারা হচ্ছে গেম টাইটেল দিবে, তো আমাদের এগুলোর দরকার নেই। আমরা যেটা করবো, এখান থেকে একটা থাম্বনেল দিয়ে দেবো। এই যে কলম আইকনের উপরে ক্লিক করে টেক থাম্বনেল অথবা আপলোড থাম্বনেল, সো এটা দিয়ে দিব। দেন ওখানে হচ্ছে টাইটেল দিয়ে দিব। টাইটেল আপনি যেটা দিবেন সেটা তো ব্যবহার করবেন। দেন পাবলিক থাকবে। দেন নট মেড ফর কিডস থাকবে, অবভিয়াসলি নট মেড ফর কিডস। দেন এখানে আর কোনো কিছু করার দরকার নেই। অ্যাডভান্স সেটিংয়ে গেলে আপনারা মনিটাইজেশনের অপশন পেয়ে যাবেন, এটাকে অন করে দিবেন যদি মনিটাইজেশন থাকে। সো এটাকে মাস্ট অন করে দিবেন, না থাকলে অন করার দরকার নেই। মানে অন কীভাবে করবেন তো নেই। সো এবার আমরা যেটা করব, আমরা নেক্সট বাটনের উপরে ক্লিক করব। সো নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে গট ইট অপশন চলে আসবে। 3, 2, 1। দেন এখানে আপনার শেয়ার ওয়ান অ্যাপ অর ইয়োর এন্টার স্ক্রিন, এটার উপরে ক্লিক করতে হবে। দেন শেয়ার স্ক্রিন চলে আসবে। এবার এই শেয়ার স্ক্রিনে ক্লিক করলেই আপনার স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে যাবে। দেন আপনার স্ক্রিনটা যখন শেয়ার হয়ে যাবে, এরপরে আর স্ক্রিন রেকর্ড হবে না, এই কারণে আমি আর করতেছি না। সো আমি ব্যাগে চলে গেলাম। সো এবার আপনার স্ক্রিনটা যখন শেয়ার হয়ে যাবে, তখন আপনি স্ক্রিনে যা করবেন সেটাই লাইভ হবে। সো আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন ফর এক্সাম্পল আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও চালাবেন। ধরুন গ্যালারি থেকে আপনি এই ভিডিওটা চালাবেন। ওকে, সো এই ভিডিওটা যে চালাবেন, এই ভিডিওটা আপনার লুপ আকারে চলতে থাকবে। আমরা যেটা করব, আমরা সেটা হচ্ছে এখান থেকে এই যে ভিডিওটা যখন এই প্লে হচ্ছে, এটা আমার প্লেয়ারে, সো স্যামসাং এর প্লেয়ারে এটা অটোমেটিক চলতে থাকে। যেমন এটা হচ্ছে আপনার এই যে 47 সেকেন্ড, সো 46, 47-47-এর পরে আবার প্রথম থেকে প্লে হয়। অথবা ফটোস যে অ্যাপ রয়েছে, ফটোস অ্যাপটার ভিতর থেকে যদি আপনি কোনো একটা ভিডিও প্লে করেন, তাহলে সেই ভিডিওটা দেখবেন অটোমেটিক চলতেই থাকবে। এই যে এই ভিডিওটা শেষ হয়ে যাবে, দেখুন এই যে ভিডিওটা শেষ হয়ে গেল, এই যে আবার কিন্তু শুরু হলো। সো এইভাবে আপনি একটা 3 মিনিটের ভিডিও, এবার ধরুন স্ক্রিন কাস্ট, এবার স্ক্রিনে আপনি এই ভিডিওটা জাস্ট প্লে করে রাখবেন, এই ভিডিওটা চলতে থাকবে, আর আপনার কোনো কাজ নেই। লাইভে এই 3 মিনিটের ভিডিও বা 5 মিনিটের ভিডিও অটোমেটিক এখানে চলতেই থাকবে। সো এটা ফোনটাকে একটা নিরিবিলি জায়গায় রেখে আসতে হবে, আর কোনো কাজ নেই। যদি আমার স্ক্রিন কাস্টের ব্যাপারটা আমি দেখাতে পারতেছি না, কারণ স্ক্রিন কাস্টের পরে যে অপশনগুলো সেগুলো স্ক্রিন রেকর্ড হয় না, সো এই কারণে আমি দেখাতে পারতেছি না। বাট ঠিক এইভাবে আপনি কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন মোবাইল থেকে। আর পিসি থেকে লাইভ স্ট্রিম করার অ্যাডভান্স অনেক ভিডিও রয়েছে, ইভেন আমিও বানিয়েছিলাম। বাট আপনারা যদি এই মুহূর্তে মোবাইল থেকে লাইভ করতে হয়, তাহলে এই পদ্ধতিতে লাইভ করতে পারেন, এবং এটা খুবই সহজ মাধ্যম। আর ইউটিউবের এই মাধ্যমে লাইভ করে কিন্তু প্রচুর মানুষ প্রচুর পরিমাণে ভিউ নিচ্ছে। আর প্রফেশনালি করতে গেলে অবশ্যই আপনাকে ল্যাপটপ অথবা কম্পিউটারের সাহায্য নিতে হবে। আর এটা থেকে যখন আপনি একবার লাইভ চালাবেন, তখন কিন্তু আপনার ফোনের স্ক্রিনে যা দেখাবেন সব কিছু কিন্তু লাইভ স্ট্রিম হবে। সো এই অবস্থায় আপনি ফোনটাকে নিরিবিলি জায়গায় রেখে আসবেন, অটোমেটিক চলতে থাকবে, আর দেখবেন অন্য একটা ফোন থেকে যে কী পরিমাণ ওয়াচিং আছে।
সো শর্টস লাইভ যেহেতু ওয়াচিং অবশ্যই উঠবে। সো এইভাবে আপনি আমার ওয়েবসাইট থেকে হোক অথবা যে কোনো জায়গা থেকে হোক বা যে ভিডিওই হোক না কেন, অথেন্টিক ভিডিও হলে সেই ভিডিওগুলোর রেসপন্স বেশি আসে, সেই ভিডিওগুলো নিয়ে আপনি লাইভ স্ট্রিম এভাবে করতে পারেন। সো আমার এই ভিডিওগুলো নিয়ে যারা লাইভ করে আপনি একটু সার্চ করে দেখবেন বারট্যাপ ডলের শর্টস লাইভ মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। আর আমার ভিডিও চেনার উপায়, আমার ভিডিও যারা কিনে তারাই জানবে। সো আমার ভিডিওগুলো আপনি অন্য কোনো জায়গায় পাবেন না, আমার ভিডিও আমার কাছেই পাবেন। সো অন্য কোনো জায়গায় পাওয়ার কোনো চান্সই নেই, কারণ আমি যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি বা আমার যে সেট রয়েছে, এই তো সেট আপের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো নর্মালি আমার কাছ থেকেই পাবেন। সো এই ওয়েবসাইটটা একটু ঘুরে আসতে পারেন, দেখতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর শুরু করতে পারেন ইউটিউব জার্নি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।